শিগগিরই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তায় শান্তি ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জানান, খুব দ্রুত বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, এখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এখনো বাংলাদেশ বিরোধী একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা বলেন তিনি। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত লোক পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব দিতে আপনাদের। ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের সুফল সব শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা।